নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমরা যে ব্লাউজে এবং সালোয়ার কামিজের পিঠে দড়ি লাগাই, সেই দড়িটা কিভাবে বানাতে হয় সেটাই আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। খুব সহজভাবে দেখিয়ে দেবো যাতে তোমরা এই ধরনের সুন্দর সরু দড়ি অনায়াসে বানিয়ে নিতে পারো। আজকে আমি তোমাদেরকে দু রকমভাবে দেখিয়ে দেবো। আমার ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য, নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমরা ভিডিওটা দেখলে শিখতে পারবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে এখানে আমি দড়ি বানানোর জন্য কাপড় নিয়েছি। প্রথমে কাপড়টা কাটিং করে নেবো। তার জন্য দেখো এইভাবে তেরচা কাপড় কাটিং করব। দেখো ঠিক এইভাবেই কিন্তু কোনাকুনি কাপড় কাটিং করতে হবে। কোনাকুনিভাবে কাপড় কাটিং করে তোমরা দড়ি বানাবে, দেখবে দড়িটা খুব সুন্দর সরু হবে। আর দড়ি বানানোর জন্য যে কাপড় কাটিং করবে 1.5 ইঞ্চি চওড়া রেখেই কিন্তু কাপড়টা কাটিং করে নেবে। অনেক সময় কি হয়, আমাদের কাপড় একটু ছোট থাকে, আমাদেরকে কিন্তু টুকরো টুকরো করে কাটিং করে জোড়া দিয়েই দড়িটা বানাতে হয়। সেইভাবেই কিন্তু আমি দুটো টুকরো কাটিং করে নেব, নেওয়ার পর জোড়া দিয়ে দড়িটা বানিয়ে নেব। দেখো তাহলে দুটো কাপড়ের টুকরো আমি কাটিং করে নিয়েছি। এরপর টুকরো দুটো সেলাই করে জোড়া দিয়ে নেব। সোজা পাটের ওপর সোজা পাট রেখে কিন্তু সেলাইটা করতে হবে। তোমাদের যদি কাপড় কম থাকে তাহলে তোমরা এইভাবে টুকরো টুকরো করে কাপড় কাটিং করে জোড়া দিয়ে তোমরা বড় দেখে দড়িটা বানিয়ে নিতে পারবে। এইভাবেই কিন্তু দড়িটা বানাতে হয়। দেখো তাহলে এখানে আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি, তোমরা কিন্তু ডবল সেলাই দিয়ে নেবে। দেখো তাহলে সেলাইটা করে নিয়েছি। এরপর কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করতে হবে। সোজা সাইডটা ভেতর দিকে থাকবে আর উল্টো সাইডটা ওপর দিকে থাকবে। ঠিক এইভাবেই কিন্তু ভাঁজটা করতে হবে। এরপর দেখো আমাদের যে মেশিনের চাপ রয়েছে, এখানে দেখো দুটো পা রয়েছে। এই দুটো পায়ের চাপ খুলে তোমরা এক পাদানি চাপ কিন্তু এখানে লাগিয়ে দড়িটা বানাতে পারো, কিন্তু না লাগালেও কোনো অসুবিধা নেই। এরপর দেখো আমরা যখন সেলাই শুরু করব, শুরুতেই কিন্তু একেবারে সরু করবে না, একটু চওড়া রেখে কিন্তু সেলাইটা শুরু করবে। তাহলে কিন্তু দড়িটা ওল্টাতে তোমাদের সুবিধা হবে। বুঝতে পেরেছো? এরপর দেখো কাপড়টাকে কিভাবে ধরবে। দেখো কাপড়টাকে এইভাবে ভাঁজ করে নেবে। আর আমাদের যে দুটো পায়ের মধ্যে যে একটা পা রয়েছে, দেখো এই যে একটা পা, এই পায়ের সমান করে কাপড়টা কিন্তু সমান করে রাখতে হবে। দেখো একেবারে পায়ের সমানে কাপড়টা রাখবে, ওই সমান বরাবরই কিন্তু সোজা করে সেলাইটা করতে হবে। তাহলে কি হবে, দড়িটা কিন্তু এক লেভেলে সুন্দর সরু হবে। সেলাই যতটা সরু করবে দড়ি কিন্তু ততটা সরু হবে। বুঝতে পেরেছো? সেলাই যদি তোমরা চওড়া করো তাহলে কিন্তু দড়িটা অনেকটাই চওড়া হবে, দেখতে ভালো লাগবে না। দেখো তাহলে সেলাইয়ের শুরুতে একটু চওড়া করে সেলাই করবে, তারপর কিন্তু কাপড়ের গা বরাবর এইভাবে সেলাইটা করে নেবে। একটু ভালো করে দেখো, আমি কিন্তু অনেকটা কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি আর অনেকটা ধীরে ধীরে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমাদের যে পাদানি রয়েছে, একেবারে পাদানি বরাবর কিন্তু কাপড়টা এক সমানে এইভাবে রাখতে হবে। রাখার পরে কিন্তু সেলাইটা করতে হবে। তাহলে দেখবি সেলাইটা কিন্তু এক লেভেলে সমান হবে আর সোজাভাবেই কিন্তু সেলাইটা হবে। আর যখন তোমরা দড়ি বানানোর জন্য কাপড়টা সেলাই করবে তখন কিন্তু তাড়াহুড়ো করবে না, ধীরে ধীরে কাজ করবে। না হলে কি হবে, কোথাও সরু সেলাই আবার কোথাও চওড়া সেলাই হয়ে যাবে, দড়িটা কিন্তু দেখতে ভালো লাগবে না। আমি যেমনভাবে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক তেমনভাবেই কিন্তু তোমরা সেলাইটা করে নেবে। দেখো তাহলে সম্পূর্ণ সেলাইটা করে নিয়েছি। এখানে আমি ডবল সেলাই দিয়ে নিয়েছি, তোমরাও কিন্তু ডবল সেলাই দিয়ে নেবে। না হলে কি হবে, অনেক সময় পিঠের মধ্যে যখন আমরা দড়িটা টাইট করে বাঁধি তখন কিন্তু সেলাইটা ছিঁড়ে যায়। তাই এখানে ডবল সেলাই দিয়ে নেবে। এরপর দেখো সাইডে যে এক্সট্রা হাফ ইঞ্চির মতো কাপড় রয়েছে, এটা যদি তোমরা মনে করো সমান করে কাটিং করে নিতে পারো, কিন্তু আমি এটা কাটিং করব না। এই কাপড়টা সহই কিন্তু আমি দড়িটা উল্টে নেবো। তাহলে কি হবে, আমার দড়িটা বেশ শক্তপোক্ত মজবুত হবে। আর একেবারে যদি কাপড়টা সমান করে কাটিং করে নিই তাহলে কিন্তু দড়িটা পাতলা হয়ে যায়, শক্ত হয় না, দেখতে ভালো লাগে না। এরপর দেখো এই ধরনের একটা স্পোক নিয়ে নেবে। এটা সাইকেলের স্পোক, সাইকেল দোকান থেকেই কিন্তু তোমরা পেয়ে যাবে। আবার যদি মনে করো ছাতার শিকও তোমরা নিতে পারো, যে কোনো একটা নিলেই কিন্তু হবে। আর সেলাইয়ের শুরুতে একটু চওড়া করে সেলাই করবে, তাহলে দড়িটা ওল্টাতে তোমাদের সুবিধা হবে। এরপর দেখো এখানে যে খোলা অংশটা রয়েছে, এই খোলা অংশের সাইড থেকে দেখো আমি যেমনভাবে দেখাচ্ছি, একটু ভালো করে দেখো, সাইড থেকে কিছুটা কাপড় এইভাবে ধরে ভেতর দিকে ঢুকিয়ে নেবে। দেখো একটু বেশি করে কাপড়টা ধরবে, ধরার পর কাপড়টাকে এইভাবে ভেতর দিকে ঢুকিয়ে নেবে। দেখবে কাপড়টা ইজিভাবে ভেতর দিকে চলে আসবে। দেখতে পাচ্ছ কত সহজেই ভেতর দিকে চলে আসছে। এইভাবেই কিন্তু
দড়িটা ঘোরাতে হয়। আমি অনেকটা কাছ থেকে দেখাচ্ছি, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। এরপর দেখো বাম হাতটা চেপে ধরে নিচের দিকের কাপড়টা ডান হাত দিয়ে এইভাবে নিচের দিকে নিয়ে আসবে। বুঝতে পেরেছো? দেখো তাহলে ভেতরের কাপড়টা আমাদের বেরিয়ে এসেছে। এরপর ভেতরের কাপড়টা বাম হাত দিয়ে চেপে ধরে স্পোকটা বের করে নিতে হবে। নেওয়ার পর দেখো ডান হাত দিয়ে কাপড়টাকে এইভাবে হালকা হাতে কিন্তু টানবে, তাড়াহুড়ো করবে না। ধীরে ধীরে এইভাবে কাপড়টাকে টেনে নিতে হবে। আর যখন নিচের কাপড়টা টানবে তখন কিন্তু ওপরের কাপড়টা দেখো বাম হাত দিয়ে চেপে ধরে রাখবে। ওপরের কাপড়টা কিন্তু ছাড়বে না। চেপে ধরে এইভাবে নিচের কাপড়টাকে টেনে নেবে। দেখবে খুব ইজিভাবে কিন্তু দড়িটা ঘুরে যাবে। দেখো কত সহজেই কিন্তু দড়িটা ঘুরে গেল। দেখো তাহলে দড়িটা আমার রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখো, দড়িটা কত সরু হয়েছে। আমি তোমাদেরকে যেমনভাবে দেখালাম ঠিক তেমনভাবেই কিন্তু তোমরা দড়িটা বানিয়ে নেবে। আমি কিন্তু অনেক কাছ থেকে এবং অনেক সহজভাবে তোমাদেরকে দেখিয়েছি। তোমরা অবশ্যই সাইকেলের স্পোক বা ছাতার শিক নেবে। নেওয়ার পরই কিন্তু তোমরা দড়িটা ওল্টাতে পারবে। বুঝতে পেরেছো? এর মধ্যে যে কোনো একটা নিয়ে দড়িটা তোমরা বানিয়ে নেবে। এরপর চলো তাহলে আরও একরকমভাবে আমি তোমাদেরকে দড়ি বানিয়ে দেখিয়ে দেবো। দেখো তাহলে ঠিক একই রকমভাবে দড়ি বানানোর জন্য 1.5 ইঞ্চি চওড়া রেখে তেরচা কাপড় কাটিং করে নেব। নেওয়ার পর কাপড় দুটো সেলাই করে জোড়া দিয়ে নেব। তোমাদের কাপড় যদি ছোট থাকে তোমরা কিন্তু অবশ্যই এইভাবে সেলাই দিয়ে জোড়া দিয়ে নেবে। এরপর দেখো সোজা পাটে কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নেব। নেওয়ার পর এক পাদানির সমান রেখে সম্পূর্ণ কাপড়টা সেলাই করে নেব। তাড়াহুড়ো করবে না, ধীরে ধীরে কাজ করবে। দেখবে সেলাইটা সুন্দরভাবে হবে। সেলাই যত সরু হবে দড়ি কিন্তু তত সরু হবে। আর সেলাই চওড়া হয়ে গেলে কিন্তু দড়ি চওড়া হয়ে যাবে, দেখতে কিন্তু ভালো লাগবে না। সম্পূর্ণটা এইভাবে সেলাই করে নেব। দেখো তাহলে সেলাইটা করে নিয়েছি। আমি এখানে ডবল সেলাই দিয়ে নিয়েছি, তোমরাও ডবল সেলাই দিয়ে নেবে। এরপর দেখো এই ধরনের একটা বড় সূঁচ নিয়ে নেবে। নেওয়ার পর সূঁচের পেছনে সুতো লাগিয়ে নেবে। এখানে কিন্তু সুতোটা একটু মোটা করে লাগাতে হবে। আমি কিন্তু 4 ফোল্ডে সুতো লাগিয়েছি, তোমরা কিন্তু একটু মোটা করে সুতোটা লাগাবে। নাহলে যখন আমরা দড়িটা ঘোরাবো সুতোটা কিন্তু কেটে যেতে পারে। বুঝতে পেরেছো? সুতোটা লাগিয়ে পেছনে গিঁট দিয়ে নেবে। নেওয়ার পর যেটা করবে দেখো, এখানে যে খোলা অংশটা রয়েছে খোলা অংশের এক সাইড থেকে দেখো এইভাবে সূঁচটা ভরে 2বার থেকে কি 3বার এইভাবে সূঁচটা ভরে এখানে একটা গিঁট দিয়ে নেবে। ভালো করে একটা গিঁট দিয়ে নেবে। একটু বেশি করে কাপড়টা ধরবে। ধরার পরই কিন্তু গিঁটটা দেবে। আর যে কোনো এক সাইডের কাপড় নেবে, দুটো সাইডের কাপড় কিন্তু একসাথে ধরবে না। যে কোনো এক সাইডের কাপড় নেবে। নেওয়ার পর গিঁটটা দিয়ে নেবে। দেখো ঠিক এইভাবে এখানে গিঁট দিয়ে নেবে। নেওয়ার পর যে খোলা অংশটা দেখতে পাচ্ছ ওই খোলা অংশের মধ্যে আমাদের সূঁচের যে পেছন দিকটা, সূঁচের পেছন দিকটা এইভাবে ভরে নেবে। দেখো ঠিক এইভাবে ভরে ধীরে ধীরে সূঁচটাকে কিন্তু সম্পূর্ণ ভরে নিতে হবে। দেখো অল্প অল্প ওপর দিকে সূঁচটা ওঠাবে। ওঠানোর পর বাম হাত দিয়ে ওপরটা চেপে ধরে ডান হাত দিয়ে কিছুটা কাপড় নিচের দিকে নামিয়ে নিয়ে আসবে। বুঝতে পেরেছো? আমি কিন্তু কাছ থেকে দেখাচ্ছি, একটু ভালো করে দেখো, দেখলেই বুঝতে পারবে। এইভাবেই কিন্তু সূঁচটা ভরে নিতে হবে। দেখো তাহলে সম্পূর্ণ সূঁচটা বের করে নিয়েছি। এরপর সুতোটাকে আঙুলের মধ্যে ভালো করে একটু পাক দিয়ে টাইট করে নেবে। নেওয়ার পর দেখো একেবারে নিচের দিকের কাপড়টা হালকা হাতে এইভাবে অল্প অল্প করে কিন্তু ঘুরিয়ে নিতে হবে। দেখো অল্প অল্প করে টান দিলেই কিন্তু আমাদের দড়িটা সম্পূর্ণ ভেতর দিক দিয়ে ঘুরে দড়িটা কিন্তু সোজা দিকে চলে আসবে। দেখো ঠিক এইভাবে ধীরে ধীরে কিন্তু কাপড়টাকে তোমাদেরকে টান দিতে হবে। বেশি তাড়াহুড়ো করবে না। তাড়াহুড়ো করতে গেলে কিন্তু সুতোটা ছিঁড়ে যেতে পারে। সেই কারণের জন্যই কিন্তু অবশ্যই তোমরা মোটা সুতো ব্যবহার করবে। তাহলেই কিন্তু সুতোটা ছিঁড়ে যাওয়ার চান্সটা কম থাকবে। দেখো ঠিক এইভাবেই হালকা হাতে দড়িটাকে নিচের দিকে টান দিলেই কিন্তু সম্পূর্ণ দড়িটা আমাদের ঘুরে যাবে। দেখো এইভাবেই কিন্তু কাপড়টাকে টেনে নিচের দিকে নিয়ে আসতে হবে। ধীরে ধীরে কিন্তু নিয়ে আসবে। আর বাম হাতের সুতোটাকে অবশ্যই কিন্তু টাইট করে ধরে রাখবে। দেখো তাহলে কত সুন্দর ইজিভাবে আমাদের ভেতরের দড়িটা বেরিয়ে এসেছে। দেখতে পেয়েছো নিশ্চয়ই কত সুন্দর দড়িটা বেরিয়ে এসেছে। এরপর দেখো দড়িটাকে বাম হাত দিয়ে টাইট করে ধরে রাখবে। রাখার পর দেখো নিচের দিকের কাপড়টাকে এইভাবে সম্পূর্ণ টেনে আমাদেরকে দড়িটা উল্টে নিতে হবে। দেখো ঠিক এইভাবে হালকা হাতে টানবে। কোথাও যদি একটু আধটু গিঁট ধরে যায় তাহলে তোমাদেরকে কিন্তু হালকা করে সেই গিঁটটা ছাড়িয়ে কাপড়টাকে এইভাবে টেনে নিতে হবে। দেখো কত ইজিভাবে টানা হয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু তোমরা দড়িটা উল্টে নেবে। দেখো তাহলে সম্পূর্ণ দড়িটা আমার রেডি হয়ে গেছে। কত সরু হয়েছে দেখো। তোমরা কিন্তু অনায়াসে এই ধরনের বড় সূঁচ দিয়ে দড়িটা বানিয়ে নিতে পারবে। অনেকের কাছে কিন্তু সাইকেলের স্পোক বা ছাতার শিক থাকে না, সূঁচ কিন্তু সবার কাছে থাকে। তোমরা কিন্তু সূঁচ দিয়ে এই ধরনের দড়ি অনায়াসে বানিয়ে নিতে পারো। অবশ্যই কিন্তু সেলাইটা একটু সরু করে দেবে, তাহলে কিন্তু দড়িটা সরু হবে। এক পাদানি রেখেই কিন্তু তোমরা সেলাইটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে দড়িটা খুব সুন্দর সরু হবে। বেশি চওড়া কিন্তু করবে না।
আমি কিন্তু অনেকটা কাজ থেকে তোমাদেরকে দেখিয়েছি। তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে। তোমরা একেবারেই যারা সেলাইয়ের কাজে নতুন, তোমরাও কিন্তু একবার থেকে দুবার প্র্যাকটিস করবে, দেখবে তোমরা অনায়াসে দড়ি বানিয়ে নিতে পারবে। দেখো তাহলে দুটো দড়ি আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। চলো তাহলে দুরকমভাবে আজকে আমি তোমাদেরকে দড়ি বানিয়ে দেখালাম। তোমাদের যেই পদ্ধতিটা সহজ মনে হবে সেইভাবেই কিন্তু তোমরা দড়িটা বানিয়ে নেবে। তোমরা যারা সেলাইয়ের কাজে একেবারেই নতুন, তোমাদের হয়তো প্রথমে একটু অসুবিধা হবে, কিন্তু একবারের গায়ে দুবার প্র্যাকটিস করো, দেখবে তোমরা পারবে। পারবো না এমন কিন্তু কোনো কিছু হয় না, তোমরা কিন্তু অবশ্যই পারবে। চলো তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। নমস্কার।